হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিজয় পূজার সাতকাহনের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর। আর আমরা চললাম তারাপীঠ। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আমরা যাচ্ছি তারাপীঠ। তো আমাদের ট্রেনটা ছিল ব্যান্ডেল থেকে, আমরা ব্যান্ডেল থেকে যাচ্ছি। আর আমরা ছিলাম 4 জন সঙ্গে, আমি, জয়ন্তদা, ঝুম্পাদি আর আমার হাজব্যান্ড। তো 4 জনে মিলে, আর ওরা আমাদের ট্রাভেল পার্টনার অলওয়েজ, যখনই যেখানে যাই মোটামুটি ওরা থাকেই। তো চললাম আমরা ঘুরু করতে। আর ট্রেনে উঠলে যদি অনেকক্ষণের সফর হয় তো দেখবেন এই জানলার সামনে বা দরজার সামনে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে। এই অপরূপ দৃশ্য কি বলবো, চারিদিকে ধান ক্ষেত ছিল, খুবই ভালো লাগছিল। আমরা পৌঁছে গেছি তারাপীঠে। এবার আমরা যাব স্টেশনের বাইরে যাচ্ছি। আর এই যে ক্যামেরা আমার হাজব্যান্ড করে দিচ্ছিল, আর এরা 3 জনে ওখানে পোজ দিচ্ছিলাম আমরা। তো এবার আমরা যাব তারাপীঠ মন্দিরের দিকে। এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে এখানে অটো, ছোট ছোট অটোর মতন পাওয়া যায়। অটো ঠিক না, আবার ওই রকমই ছোট অটোর মতন। তো সেগুলোতে করে এবার আমরা যাব। তো আমরা মোটামুটি প্রায় পৌঁছেই গেছি হোটেলে। তো এবার চলো তোমাদের একটা রুম ট্যুর দিয়ে নিই। এই যে এখান দিয়ে ঢুকছি। আমাদের একটা ডাবল বেডের রুম ছিল, সামনে একটা বড় বেডরুম ছিল আর পাশে একটা ছোট বেডরুম ছিল। তো রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, মোটামুটি খারাপ ছিল না। আর এই যে এটা ছোট রুমটা ছিল, এটাতে আমি আর আমার হাজব্যান্ড ছিলাম। আর সামনে একটা ভালো সুন্দর ব্যালকনি ছিল, এই যে ব্যালকনি ভিউটা, তো খুবই ভালো লাগছে। আর এখানে একটা ছোট কাবার্ড মতন দেওয়া ছিল। আর এই হচ্ছে বেড, আরেকটা বেডরুম, টিভি ছিল, একটা আয়না ছিল। আর এই সামনে একটা ছিল হচ্ছে ছোট বেসিন, আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি একটা ভালো টয়লেট। তো আর এই যে আমি একদম বিধ্বস্ত অবস্থায়। তো চলো, এটা নেক্সট ডে মর্নিং। কালকে রাত্রিরে এসে অনেকটা টায়ার্ড ছিলাম বলে আর রাত্রিরের কোনো ভিডিও করা হয়নি, আর ভিডিওটা এন্ডও করিনি। তো এখন বাজে সকাল 6:45, আর আমরা এখন রেডি হয়ে গেছি মোটামুটি। এই যে স্যার আর আমি এই যে রেডি হয়ে গেছি, এখন যাব আমরা পুজো দিতে। তো আমার হোটেল থেকে ব্যালকনি ভিউটা একটুখানি তোমাদের দেখাই। এই দেখো, মোটামুটি মানুষজন চলাফেরা করা শুরু হয়ে গেছে। আর মন্দিরেও জানি না কতটা ভিড় হবে, যেহেতু আজকে শনিবার, ভিড় হলেও হতে পারে। তো আমরা এখন বেরোবো, দেখছি যতটা পারি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, কারণ মন্দিরে হয়তো ফোন নিয়ে অ্যালাউ হবে না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এটা করেছি ওভারঅল আমার লুক, এটা লাল পাড় সাদা শাড়ি, কেমন লাগবে অবশ্যই জানিও। চলে এসেছি মায়ের মন্দিরে। আপনারাও আমার সাথে সাথে মায়ের দর্শন করুন, ভালোই লাগবে, মনটা শান্ত হয়ে যাবে। তো যেহেতু সেদিন শনিবার ছিল আর গুড ফ্রাইডের পরের দিন একটা ভালো ছুটির দিন ছিল, তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। আর সেখানে লাইনে পাইনি, সত্যি কথা বলতে লাইন দিতে পারিনি, কারণ আমাদের সেদিনই দুপুরে ফেরার সময় ছিল। তো দেখতে থাকুন আপনি, এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে মায়ের দর্শনের জন্য। তো আমরা দর্শন খুব সুন্দরভাবে করেছি, পুজোও দিয়েছি, কিন্তু আমরা একদম সামনে যেতে পারিনি। এই হচ্ছে মন্দির চত্বর, আর একদম লোকে গিজগিজ করছে, কিন্তু সবই মায়ের মহিমা, মা ডেকেছে তাই যেতে পেরেছি। আমি এর আগেও অনেকবার গেছি, কিন্তু বিয়ের পর থেকে আর একবারও যাওয়া হয়নি। বিয়ের পর 12 বছর পর আমি আবার গেলাম। তো খুবই ভালো লাগছিল। একটু রেস্ট করে একদম চেক আউট করে বেরিয়ে গেছিলাম। গিয়ে নিয়েছিলাম একটা ভেজ থালি, তার সাথে চিকেন এক্সট্রা করে নিয়েছিলাম। তো এখান থেকে খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম একদম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।